ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরের অংশ পাঠ করে শোনাচ্ছি। সংসারে জ্ঞানীর লক্ষণ, ঈশ্বর লাভের লক্ষণ, জীবন মুক্ত। ত্রৈলোক্য, সংসারে জ্ঞান লাভ হয়েছে তার লক্ষণ কি? শ্রীরামকৃষ্ণ, হরিনামে ধারা আর পুলক। তাঁর মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হবে আর চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহবুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায় আর দেহবুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়। তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। নারিকেলের জল না শুকুলে দা দিয়ে কেটে শাঁস আলাদা মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায় তাহলে নড়নড় করে, শাঁস আলাদা হয়ে যায়। একে বলে খড় নারিকেল। ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খড় নারিকেলের মতো হয়ে যায়, দেহাত্মবুদ্ধি চলে যায়। দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না। সে ব্যক্তি দেহের সুখ চায় না, জীবনমুক্ত হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময়। যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। দেশলাই যদি শুকনো হয়, একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিছু হয় না, কেবল কাঠিগুলি ফেলা যায়। বিষয়রসে রস থাকলে, কামিনী কাঞ্চনের রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো, কেবল পণ্ডশ্রম। বিষয়রস শুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়। উপায় ব্যাকুলতা, তিনি যে আপনার মা। ত্রৈলোক্য, বিষয়রস শুকোবার এখন উপায় কি? শ্রীরামকৃষ্ণ, মার কাছে ব্যাকুল হয়ে ডাকো, তাঁর দর্শন হলে বিষয়রস শুকিয়ে যাবে, কামিনী কাঞ্চনে আসক্তি সব দূরে চলে যাবে। আপনার মা বোধ থাকলে এক্ষণেই হয়, তিনি তো ধর্ম মানান, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো। ছেলে ঘুড়ি কিনবার জন্য মার আঁচল ধরে পয়সা চায়। মা হয়তো আর মেয়েদের সঙ্গে গল্প করছে। প্রথমে মা কোনো মতে দিতে চায় না, বলে না, তিনি বারণ করে গেছেন, তিনি এলে বলে দিব, এক্ষুনি ঘুড়ি নিয়ে একটা কাণ্ড করবি। যখন ছেলে কাঁদতে শুরু করে, কোনো মতে ছাড়ে না। মা অন্য মেয়েদের বলে, রোস মা, এই ছেলেটাকে একবার শান্ত করে আসি। এই কথা বলে চাবিটা নিয়ে কড়াক কড়াক করে বাক্স খুলে একটা পয়সা ফেলে দেয়। তোমরাও মার কাছে আবদার করো, তিনি অবশ্য দেখা দিবেন। আমি শিখদের ওই কথা বলেছিলাম। তারা দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে বসে কথা হচ্ছিল। তারা বলেছিল ঈশ্বর দয়াময়। জিজ্ঞাসা করলুম, কিসে দয়াময়? তারা বললে, কেন মহারাজ, তিনি সর্বদা আমাদের দেখছেন, আমাদের ধর্ম অর্থ সব দিচ্ছেন, আহার যোগাচ্ছেন। আমি বললুম, যদি কারো ছেলেপুলে হয়, তাদের খবর, তাদের খাওয়ার ভার বাপে নেবে না তো কি বামুন পাড়ার লোক এসে নেবে? সদরওয়ালা মহাশয়, তবে তিনি দয়াময় নন? শ্রীরামকৃষ্ণ, তা কেন গো? ও একটা বললুম, তিনি যে বড় আপনার লোক, তার উপর আমাদের জোর চলে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবি না রে শালা। ষষ্ঠ পরিচ্ছদ, অহংকার ও সদরওয়ালা। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি, আচ্ছা, অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয়? অহংকার তমগুণ, অজ্ঞান থেকে উৎপন্ন হয়। এই অহংকার আড়াল আছে বলে তাই ঈশ্বরকে দেখা যায় না। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। অহংকার করা বৃথা। এ শরীর, এ ঐশ্বর্য কিছুই থাকবে না। একটা মাতাল দুর্গা প্রতিমা দেখতে
দেখছিল। প্রতিমার সাজগোজ দেখে বলছে, মা যতই সাজো গোজো, 2-3 পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দিবে। সকলের হাস্য। তাই সকলকে বলছি, জজই হও আর যেই হও, সব 2 দিনের জন্য। তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয়। ব্রাহ্ম সমাজ ও সাম্য, লোক ভিন্ন প্রকৃতি। সত, রজ ও তমগুণের ভিন্ন স্বভাব। তমগুণীদের লক্ষণ অহংকার, নিদ্রা বেশি, ভোজন, কাম, ক্রোধ এইসব। রজগুণীরা বেশি কাজ জড়ায়, কাপড় পোশাক ফিটফাট, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বৈঠকখানায় কুইনের ছবি। যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরদ পরে, গলায় রুদ্রাক্ষের মালা, তার মাঝে মাঝে একটি একটি সোনার রুদ্রাক্ষ। যদি কেউ ঠাকুরবাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে দেখায় আর বলে, এদিকে আসুন, আরও আছে, শ্বেত পাথরের মার্বেল পাথরের মেঝে আছে, 16 ফোকর নাট মন্দির আছে। আবার দান করে লোককে দেখিয়ে। সত্যগুণী লোক অতি শিষ্ট শান্ত, কাপড় জাতা, রোজগার পেট চলা পর্যন্ত। কখনো লোকের তোষামত করে ধন লয় না। বাড়িতে মেরামত নাই, ছেলেদের পোশাকের জন্য ভাবে না, মান সম্ভ্রমের জন্য ব্যস্ত হয় না। ঈশ্বর চিন্তা দান ধ্যান সমস্ত গোপনে, লোকে টের পায় না। মশারির ভিতরে ধ্যান করে। লোকে ভাবে বাবুর রাতে ঘুম হয় নাই, তাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন। সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। সত্যগুণ এলে ঈশ্বর লাভের আর দেরি হয় না, আর একটু গেলেই তাকে পাবে। সদরওয়ালার প্রতি, তুমি বলেছিলে সব লোক সমান, এই দেখো কত ভিন্ন প্রকৃতি। আজকের পাঠ এই পর্যন্ত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তারা সহজেই পরবর্তী পাঠগুলি পেয়ে যাবেন। ঠাকুরকে প্রণাম জানিয়ে পাঠ শেষ করছি। নমস্কার। নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম। তং নমামি দেব দেব রামকৃষ্ণমীশ্বরম।